আমার ছেলের রাস্তার মধ্যে লাগু হয়েছে দুইটা হাতে ধরে উল্টে হালাইয়া যারা আমাকে ছুরি দিয়ে আঘাত করছে, আমার বোনদেরকে আঘাত করছে এবং বর্তমানে হুমকি দিতে আছে, ওরা টাকা দিয়া থানা ম্যানেজ করে নিব, আমাদের পুরো ফ্যামিলি মারা লাইব। ওরা আমাদেরকে চুল ধরে টেনে ওদের বাড়িতে নিয়ে যায় এবং আমার ভাইকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে পিঠে এবং গলায় সহ আঘাত করে। সরকারের কাছে আমি বিশ্বাস চাই। আমেরিকা পাঠানোর নামে 40 লক্ষ টাকা আত্মসাৎ, আপন বোন, ভাগ্নে ও ভাগ্নের উপর সন্ত্রাসী হামলা, আহত 4। হোমনা টিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভালো কাজের সন্ধানে মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে আত্মসাতের ঘটনা বেড়েই চলেছে। সাধারণ মানুষকে প্রলুব্ধ করে উচ্চ বেতনে কাজের সুযোগে বিশ্বাসযোগ্যতার প্রমাণ করতে হাতে ধরিয়ে দেয়া হয় চাকরির ভুয়া ভিসা নিয়োগপত্র। কিন্তু এসব কিছুর পেছনে একটাই উদ্দেশ্য, টাকা হাতিয়ে নেয়া। এমনই এক প্রতারকের সন্ধান মিলেছে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া কৃষ্ণপুর গ্রামে। ওই প্রতারকের নাম জহিরুল ইসলাম, বাবা মৃত আব্দুল মজিদ। আটলান্টিক মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন উত্তর আমেরিকা মহাদেশের একটি রাষ্ট্র আমেরিকা পাঠানোর কথা বলে আপন বোন, ভাগ্নে ও ভাগ্নের কাছ থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নেন এবং আত্মসাৎ করেন জহিরুল ইসলাম নামের এই প্রতারক। সেই টাকা ফেরতে চাইলে ফিল্মি স্টাইলে বোন, ভাগ্নে ও ভাগ্নের উপর সন্ত্রাসী হামলা চালায় জহিরুল। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ওই ভুক্তভোগী পরিবারের 4 সদস্যকে মারাত্মক আহত করা হয়। হামলাকারীরা হলেন মৃত আব্দুল মজিদের ছেলে প্রতারক ও আদম দালাল জহিরুল ইসলাম, জহিরুল ইসলামের স্ত্রী ইলিয়া সাবরিনা সীমা এবং একই গ্রামের মৃত মুমতাজ মিয়ার পুত্র ফয়সাল, মেয়ে শরীফা আক্তার, মায়া আক্তার, তোফাজ্জল, মাইনুদ্দিন সহ মৃত আব্দুল মজিদের ছেলে আমির মিয়া, জালাল মিয়ার মেয়ে মাহমুদা, রিপন মিয়ার স্ত্রী কুলসুম বেগম। এ ঘটনায় ভাগ্নে সজীব মিয়া বাদী হয়ে হোমনা থানায় 10 জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি এজাহারভুক্ত হয়, যাহার মামলা নং 13। মামলার পর থেকে আসামিরা পালিয়ে গা ঢাকা দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে প্রতারক ও আদম দালাল জহিরুল ইসলাম এবং সজীব আপন মামা ভাগ্নে। সেই সম্পর্কের সুবাদে প্রতারক জহিরুল ভাগ্নে সজীবকে প্রস্তাব দেয় তার নিকট আমেরিকার লোক পাঠানোর সুযোগ আছে। সেই প্রস্তাবে সজীব এবং তার বোন তানিয়া আক্তার আমেরিকা যেতে রাজি হন। দুইজনের ভিসা এবং সকল কাগজপত্র বাবদ মোট 40 লক্ষ টাকা খরচের কথা জানালে প্রতারক জহিরুলের নিকট 39,45,000 টাকা জমা দেয়। টাকা দেওয়ার 8 বছর অতিবাহিত হলেও ভিসা প্রসেসিং এর কোনো কাজ না করায় পাসপোর্ট ও টাকাগুলো ফেরত চান। কিন্তু জমাকৃত পাসপোর্ট ও টাকা ফেরত দিতে অনীহা প্রকাশ করে জহিরুল। রীতিমতো বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হয় সজীবকে। এ বিষয়ে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন ভুক্তভোগী সজীব মিয়া। এতেও ক্ষান্ত হয়নি প্রতারক জহিরুল। টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা উঠিয়ে নিতে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে এবং প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করে। এই ঘটনায় আবারও থানায় জিডি করতে বাধ্য হয় সজীব, যার জিডি নং 1114। সর্বশেষ গত 26 মার্চ 2026 মামার বাড়ি উপজেলার কলাগাছিয়া কৃষ্ণপুর গ্রামে ভুক্তভোগী সজীব মিয়া তার মা বোনদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে বড় রাস্তা নামক স্থানে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র, ছুরি, দা, লাঠি, হকি স্টিক ইত্যাদি নিয়ে পথের গতিরোধ করে মামা প্রতারক ও আদম দালাল জহিরুলের নেতৃত্বে সংঘবদ্ধ 10 জনের একটি দল আক্রমণ চালায়। সিএনজি থেকে নামিয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় সজীব মিয়ার মায়ের গলা থেকে 1 ভরি, বোনের গলা থেকে 1 ভরি 2টি স্বর্ণের চেইন, পার্স ব্যাগ সহ 10,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তাদের আত্মচিৎকার ও ডাকাডাকিতে আশেপাশের লোকজন দৌড়ে ছুটে আসলে প্রতারক ও দালাল চক্রের সদস্যরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। হামলায় আহতরা হলেন সজীব মিয়া এবং তার মা আসনেহের বেগম, বোন খাদিজা আক্তার ও তাহমিনা আক্তার। ভুক্তভোগী সজীব মিয়া জানান, প্রতারক আদম দালাল জহিরুল ইসলাম সম্পর্কে আমার আপন মামা। সে আমাকে এবং আমার বোনকে প্রস্তাব দেয় তার নিকট আমেরিকা বেশি বেতনে চাকরিতে লোক পাঠানোর সুযোগ আছে। সেই প্রস্তাবে আমরা রাজি হই।
দুইজনের ভিসা এবং সকল কাগজপত্র বাবদ মোট 40 লক্ষ টাকা খরচের কথা জানালে তার কাছে 39,45,000 টাকা জমা দেই। টাকা দেওয়ার 8 বছর অতিবাহিত হলেও ভিসা প্রসেসিং এর কোনো কাজ না করায় পাসপোর্ট ও টাকাগুলো ফেরত চাইলে তা ফেরতে দিতে অনীহা প্রকাশ করে এবং আমাদের হুমকি ধামকি ও প্রতারণা শুরু করে জহিরুল। বাধ্য হয়ে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন ভুক্তভোগী সজীব। এরপরও টাকা ফেরত না দিয়ে উল্টো মামলা উঠিয়ে নিতে বিভিন্নভাবে আমাদের চাপ দিতে থাকেন। এমনকি পাসপোর্ট ও টাকাগুলো ফেরত দিবে না বলে জানায় এবং আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর হামলা চালায় জহিরুল। খবর পেয়েছি গোপনে পালিয়ে যাওয়ার পায়তারা করছে জহিরুল। এই প্রতারক যেন কিছুতেই বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য প্রশাসন এবং সরকারের কাছে আমরা কঠোর নজরদারির জোর দাবি জানাই। ঘটনা হয়েছে গিয়া আমার মামায় আমাকে আমেরিকা নেওয়ার কথা বলে 40 টাকা নিচ্ছে আমাকে এবং আমার বোনকে নেওয়ার কথা ছিল। তো বিগত 8 বছর চলে গেছে, ওই নিতে পারে নাই, ও টাকা দেয় নাই। তো এই টাকা দেয় না বাবদ আমরা 1.5 থেকে 2 মাস আগে মামলা করছি। তো মামলা উঠাই না, এই জন্য বিভিন্ন হুমকিতে আছে যে মামলা উঠা ধরা নাই তখন মাইলাম, তখন মামলা উঠাই না। তো ঈদের পরে আমার অন্য মামার এখানে আমরা বেড়াইতে গেছি। বেড়াইতে যাওয়ার পর আমার ছোট মামা জহির এবং ওর ওয়াইফ আর সবাই মিলে গাড়ি থেকে নামার পর আমাকে ছুরি দিয়ে আঘাত করে, পুরো শরীরে ছুরির আঘাত আছে এবং আমার মাকে 2 বোনকে মারধর করে। এরপরে আমরা সরকারি হাসপাতালে ভর্তি হই, সরকারি হাসপাতালে। তো এখন আমরা আজ পর্যন্ত ভর্তি আছি। তো আজকে সকালে আমার বড় বোন একজন বাড়িতে আছে, তো ওকেও আজকে সকালে মারধর করতে গেছে। আমরা সেনাবাহিনীর কাছে গেছি, ওইখান থেকে আবার আমাদের বলছে যে আপনারা বাড়িতে যান, বাড়ি থেকে দেখেন কি অবস্থা। তো আমরা বাড়িতে গেছি, গিয়ে দেখি আমার বোনকে, আমার যার তো ভাই লাগে, ও খালাতো ভাই লাগে, ওর নাম ফারুক, ওর বাবার নাম আব্দুল খালেক, মুশিগারি বাড়ি। তো ওই মারতে গেছে। তো এই এলাকার অনেক লোকে আটকাইছে, আটকানোর পরে তারপর আবার থানা থেকে দুপুরে লোক গেছে, লোক গিয়ে সেটা সমস্ত সাক্ষী প্রমাণ আনছে। আনার পরে এখন পর্যন্ত আমরা এটার ব্যাপারে কোনো রেজাল্ট পাই নাই। যখন আমাদের আক্রমণের সময় আমার 2 বোন, আমার আম্মার থেকে এবং আমার বোন থেকে 2জন চৌধুরীরা স্বর্ণের চেন নিয়ে গেছে। 10,000 টাকা ছিল একটা ব্যাগে, আর একটা মোবাইল ছিল, এগুলো নিয়ে যায় জহিরে, ওন্না সহ নিয়ে যায়। আমার বোনের গলায় ছুরি দিয়ে আঘাত করে, আমার পিঠে আঘাত করে, পায়ে আঘাত করে এবং শরীরে আরো আঘাত আছে। তো আমি আসামিদের সুষ্ঠু বিচার চাই। যারা আমাকে ছুরি দিয়ে আঘাত করছে এবং আমার বোনদেরকে আঘাত করছে এবং বর্তমানে হুমকি দিতে আছে, ওরা টাকা দিয়া থানা ম্যানেজ করে নিব, কি কোনো কিছু হইব না, আমাদের পুরো ফ্যামিলি মাইরা লাগবো, মাইরা আমাদের জায়গা সম্পত্তি সবকিছু নিবো গা। এবং আমরা যারা যে 40 লাখ টাকা ওর কাছ থেকে পাবো, ওই 40 লাখ টাকাও দিব না। এই জন্য আমি সুষ্ঠু বিচার দিতে চাই আইনের কাছে। আসামি যাতে সুষ্ঠু বিচার হয় এই প্রত্যাশা করতেছি। আমি, আমার ছোট বোন, আমার ভাই আর আমার আম্মা আমার মামার বাড়িতে বেড়াতে যাই। জহির এবং জহিরের বউ, জহিরের শাশুড়ি, খালা শাশুড়ি এবং মামা শ্বশুর, তারা সবাই আমরা সিএনজি থেকে নামার সাথে সাথে ওরা আমাদেরকে চুল ধরে টেনে ওদের বাড়িতে নিয়ে যায় এবং আমার ভাইকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে পিঠে এবং গলায় সহ আঘাত করে এবং আমাকে আমার গলা থেকে জহিরের বউ সীমা 1 ভরি ওজনের একটা চেন নিয়ে যায় গলা থেকে এবং জহিরে আমার গলায় ছুরি দিয়ে আঘাত করে। তারপর হচ্ছে আমার চুল ধরে আমার মুখ সহ নানা জায়গায় হচ্ছে জহিরে লাঠি দেয় এবং জহিরে খালা শাশুড়ি সহ আমাকে চুল ধরে টেনে মাটিতে ইচ্ছা মতন পিটাইছে তারা। আমার ছোট বোনকে, আমার মাকেও তারা রক্তাক্ত করছে। আমার ভাইকে এবং আমার নিজ বোনকে আমেরিকা নেওয়ার কথা বলে 40 লাখ টাকা সে চুরি করে নিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। আমরা সিআরের মামলা করছি এবং এই মামলা সে বলছে যদি মামলা না উঠে তাহলে তাদের সপরিবার সবাইকে মেরে ফেলবে, জহির এবং জহিরের বউ এবং জহিরের শাশুড়ি সহ সবাই। আমরা একটা সুস্থ বিচার চাই এবং যারা আমাদেরকে মেরেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়া হোক আইনের মাধ্যমে। স্কুলে যাইতেছি আমার ভাইয়ের বাসায় যাবো, তখন করছে কি জহিরের বউ, জহিরের শাশুড়ি সীমা আর শাশুড়ি হলো
শরীরা আর হচ্ছে শরীরার বঞ্চি মায়া মায়া বোন আর একটা হচ্ছে বঞ্চি আর আমি নাম আমার খেয়াল নাই। তখন করছি কি আমার কত মায়া চুরি ধরে দিছে, চুরি যখন আমার ধরে নিছে 3 জনে আমারে, তখন আমার মেয়ে ছুড়াইতে গেছে, যখন মেয়ে ছুড়াইতে গেছে আবার সুজন মায়া তারা আমার 2 মেয়ের ধরে নিছে, 2 হাজার টাকা ঘরের ভিতরে নিয়ে তারা এখানে 5-6 জন ছিল। আরো আমার 3 জন ধরার পর তারা আমার 5-6 জন, আমি তো যখন আমার 3 জন ছিল ধরে নিছে আর খিলাইতেছে, আমি তো কোনো দেখতেছি না। তখন করছি কি আমি আমার মাথাটা নিয়ে আমার ফুটাই লেছে, ফুটাই আমার মাথাটা পাহাড় মেরে বাইরে গেছে ছুটি ধরে, ছুটি ধরে ইয়া করতেছে। আমি মনে করছি যদি আমার মোবাইল মাঝে বাহির লাগে তখন আমি গাছটা ঘিরেছি, ঘিরে সাইডে আমার 2 মেয়ে ওপর লম্বা করে শোয়াই লেছে, শোয়াইয়া তারা শুনে ঝিরে লেগেছে। ঝিরার পরে করছে কি আমি কোনো মতো সেটা উঠছি, আরো লোকজন আছিল ওই লোকের আমার সাহায্য করতে। আর আমার মেয়ের একটা মোবাইল ছিল, আমার হাতে মোবাইলটা 10,000 টাকা ছিল আর কিছু পয়সা দেওয়া ছিল। তখন এই ব্যাগে যখন মোবাইলটা ছিল তখন এই মোবাইলটা আমরা নিচে গা মোবাইল নিচে গা, ব্যাগও নিচে গা, আমার 10,000 টাকাও নিচে গা। আর গলার মধ্যে আমার 1 ভরি ওজনের চেইন ছিল, আমার এই মেয়ের গলার মধ্যে 1 ভরি ওজনের চেইন ছিল। আর আমার স্কার্ফ আর কোনো আমার ছিল উন্না, তারা স্কার্ফ উন্না নিচে গা একবারে এই চেন সহকারে টান দিয়া একবারে নিচে গা। আর আমার মেয়ের গোপা টোপা ছিঁড়ে, এই মেয়ের গোপা টোপা ছিঁড়ে লেছে। আর যদি সামনে যদি লোকজন নাই তো আমরা কোনো রকমের বাঁচতালাম বলে আমার মেয়ের গলার মধ্যে ছুরি লাগাইছে, নাহের মধ্যে একটা ঘুষি দিছে আর লাঠি দিছে। আর আমি তো মাথা যখন আমার বাইরেছে আমি যখন কোনো খেয়াল করতে পারতেছি না, আমার এই দিয়ে মুড়াইছে, জহির ছেলেও আমার মুড়াইছে, আমার এই দিয়ে আমার আঘাত করছে। মায়া আর সীমা আর জহির দশে হ্যাঁ জহির আমার জহির নাই, জহির দশ আমার মেয়ের ছেলেরে শরীরা সীমা মায়া মায়া জি আর মাহুদা আর তহজ্জল মাইনুদ্দিন ফয়সাল জুবাইর তারা ধরছে। তখন ঠিক আবার গাবুন না অনেক লোক আসছে, আমার ভাই আমিনও ছিল, আমিনও ধরছে, আমারও ধরে নাই কিন্তু তাকেও ধরছে। তখন এই লোকেরা আইয়া এই আঙ্গরের সাহায্য করলো। আর আমার ছেলের রাস্তার মধ্যে লাগো হয়েছে, আমার ছেলে তো রাস্তায় ওই রাস্তার মধ্যে গিয়ে মিশন দিয়ে আমার 2টা হাতে ধরেছে, 2টা হাতে ধরে উল্টায় হালাইয়া এই ছুরিটা গাইছে আমার ছেলেরা। তখন মানুষ আইয়া কয় এই লোকরা হাতে কোনো না তারা বেড়াইতে এসে তারপরে রাস্তাতে ধরে তারপরে আক্রমণ করতেছে। তো হারা গিয়া ধরছে, ধরার পরে একটা ছেলের আটকে চালিয়েছে। তোরা কি তখন কোনো চিনি না, তারপরে একবারে সাইলাম, আমার বাইক জমি রেখেছে একবারে সাইলাম, তারপরে আর যেতে রাখতাম না। তো হ্যাঁ যদি না থাকতো আর কালকে আমরা সাইল আসে আমরা মরানো হাত থেকে। এর সাথে দ্বন্দ্বটা হয়েছে বাইয়ের বিশাল লাগি কেহা নিচ্ছে 40 লাখ, আমার মেয়ের নিব আমার ছেলের নিব। যখন আমি বলছি আমার ছেলে নিতে পারো টাকা দিয়ে দে, না তখন টাকা দিব না, তখন টাকা দিয়া তখন খাতাম না, তখন একবার মেরে যাবো, তখন মাইয়া লেলে তবে একবার শেষ, একবার শেষ এই জায়গা তোরা তোরা কোনো থাকতো না। আমরা একবারে মাইরা লোনের তারা চাইছিল কিন্তু লোকজন থাকো নাই, আমরা বাচ্চা আছি। তো অন্য লোকের আমরা গাড়ি তুলে দিচ্ছি, আমরা শুধু স্ক্যামও নাই, উল্লাও নাই, আমি পাওয়ার জুতাও নাই, আমি হাতের ব্যাগও নাই, মোবাইলও নাই, সবকিছু তারা স্বর্ণের চেনও নাই, তারা সবকিছু নিয়ে গেছে। অন্য মানুষের আমরা সাহায্য করে সিনজিৎ বইয়ে ওদের আমরা সেনাবাহিনীর কাছে যাই, তখন অন্য লোকের সাহায্য আমরা সেনাবাহিনীর কাছে আইছি। সেনাবাহিনীর কাছে যখন আইছি সেনাবাহিনীর তৈরি গেছে, আমার নাম জিগাইছে, ওই লোকের নাম জিগাইছে, জিগানোর পরে বলছে যে আপনারা হাসপাতাল যান, হাসপাতাল গিয়ে আপনারা ডাক্তার দেন, ডাক্তার দেখাই আপনারা, এরপরে আপনারা থানায় যান। এরপরে আমরা ডাক্তার দেখাইছি,
কেন এই থানার মুখ সহ এই হাসপাতাল আছে। আমার সত্য বিচার যে সরকারের কাছে থেকে সত্য বিচার চাই। এসব অভিযোগের বিষয়ে জানতে জহিরুলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় এবং সরেজমিনে এলাকায় গিয়ে জহিরুল সহ অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক মামলা রুজু করা হয়েছে। মামলা নং 13। আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকা নেবে বলে 40 লক্ষ টাকা আত্মসাৎ করছে এবং যে বন্ধন নিয়ে পিটাইছে এই বিষয়টা জানতে চাচ্ছিলাম আমার আপনার কাছে। সজীব আর জহুরুল মাওবাগিনের মধ্যে একটা বিদেশে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে তারা আমাদেরকে বলে তারা এর সংক্রান্তে কোর্টে মামলা চলমান, কিন্তু এই কথা এর কোর্টে চলমান বিষয় নিয়ে কাগজ দেনা পাওনা নিয়ে যে মামলা 7 তারিখের সময়ে একটা দুই পক্ষের মধ্যে মারামারি হয়। মারামারিতে সজীবের ভাই বোন সম্ভবত ভারতীয় স্বজন তারা আহত হয়। আহত হয়ে থানায় আসলে তারা থানায় এসে একটা এজাহার দায়ের করে এজাহার প্রেক্ষিতে আমরা জহুর এবং তাদের লোকজন বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলাটি তদন্তাধীন আছে। আসামি এখন ধরতে পারেন না, আসামির গ্রেপ্তার জোর অব্যাহত আছে। সঠিক, ধন্যবাদ। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।